ডক্টর ইউনূস সরকারের দুর্নীতি, অনিয়মে বিদ্যুৎ খাতে নতুন সংকট, বাংলাদেশকে দেউলিয়া করার পথে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইউনূস সরকারের সময়ে বিদ্যুৎ খাতের অস্থিরতা, সংকট, অভিযোগ ও বাস্তবতার বিশ্লেষণ। বাংলাদেশের বিদ্যুৎ খাত বহু বছর ধরেই নানা সীমাবদ্ধতা, আর্থিক চাপ ও নীতিগত জটিলতার মধ্য দিয়ে এগোচ্ছে। উন্নয়নের ধারাবাহিক অগ্রগতি থাকা সত্ত্বেও এই খাতে সুশাসন এবং স্থিতিশীলতার প্রশ্ন সবসময়ই সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে নতুন সরকারের আমলে এই খাত নিয়ে যে নতুন বিতর্ক, অসঙ্গতি ও অভিযোগ উত্থাপিত হয়েছে তা বিদ্যমান সংকটকে আরও তীব্র করে তুলেছে বলেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন। সাধারণ নাগরিকের ভোগান্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর চাপ, সব মিলিয়ে বিদ্যুৎ খাত এখন নতুন এক আস্থাহীনতার অধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই বিশ্লেষণে উঠে এসেছে বিদ্যুৎ খাতের প্রকৃত সমস্যা, অভিযোগ, নীতিগত অসঙ্গতি এবং সুশাসন প্রশ্নে চলমান বিতর্কের বিভিন্ন দিক, যা সমগ্র পরিস্থিতিকে আরও গভীরভাবে বোঝাতে সাহায্য করবে। বিদ্যুৎ খাতের পুরনো সমস্যা, সংকট কতটা গভীরে? বিদ্যুৎ খাতে দুর্বলতা একদিনে তৈরি হয়নি। দীর্ঘ সময় ধরে পরিকল্পনায় অসঙ্গতি, জ্বালানি বৈচিত্র্যে পিছিয়ে থাকা, ভর্তুকির ওপর নির্ভরতা এবং অব্যবস্থাপনার মতো সমস্যাগুলো জমে এসেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে আগ্রহ থাকলেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো, জ্বালানি আমদানি নিরাপত্তা এবং আর্থিক স্বচ্ছতা গড়ে ওঠেনি। ফলে উৎপাদন বাড়লেও খরচ বেড়েছে, ভর্তুকির পরিমাণও ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যুৎ খাতকে ঘিরে যেসব অভিযোগ সামনে এসেছে তা এই পুরনো সমস্যাগুলোকে আরও জটিল করে তুলেছে বলে দাবি উঠছে। নতুন সরকারের সময়ে উদ্ভূত অস্থিরতা, অভিযোগের নতুন ঢেউ। ইউনূস সরকারের আমলে বিদ্যুৎ খাত নিয়ে যেসব বিষয় আলোচনায় এসেছে তার অধিকাংশই প্রকল্প ব্যবস্থাপনা, বকেয়া পরিশোধ, বিদেশি ও দেশীয় প্রতিষ্ঠানের প্রতি ভিন্ন আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগকে ঘিরে আবর্তিত হয়েছে। সমালোচকদের মতে সরকারের কিছু সিদ্ধান্ত বিদ্যমান সংকটকে কমানোর বদলে বরং নতুন করে অনিশ্চয়তার জন্ম দিচ্ছে বলে দাবি উঠছে। বিশেষ করে যেসব ক্ষেত্রে জনস্বার্থের চেয়ে প্রশাসনিক সুবিধা বা রাজনৈতিক ঘনিষ্ঠতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেসবকে নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। বিদেশি প্রতিষ্ঠানগুলোর পাওনা পরিশোধ, দেশীয়দের প্রতি অবহেলা, দ্বৈতনীতির প্রশ্ন। বিদ্যুৎ খাতের সবচেয়ে আলোচিত ঘটনা হল বিদেশি প্রতিষ্ঠানের পাওনা দ্রুত পরিশোধ করা হলেও দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাওনা দীর্ঘদিন ধরে আটকে থাকা। এটি মোটেও নতুন সমস্যা নয়, তবে বর্তমান সময়ে এটি আরও প্রকট হয়ে উঠেছে বলে অভিযোগ আছে। যে কোনো দেশে বিদেশি বিনিয়োগ টিকিয়ে রাখতে সরকার সাধারণত বিশেষ মনোযোগ দেয়, কিন্তু একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর ন্যায্য পাওনা নিশ্চিত না করা হলে বাজারে অসম প্রতিযোগিতার জন্ম হয়, যা বিদ্যুৎ খাতের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। সমালোচকরা মনে করেন দেশীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার এ ধরনের আচরণ অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। জ্বালানি আমদানির অনিশ্চয়তা, সরবরাহ চেইনে নতুন চাপ। বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বা সরবরাহে অনিশ্চয়তা দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়ে দেশের বিদ্যুৎ খাতে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানির বিষয়ে পরিষ্কার পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। জ্বালানির বাজার আগের তুলনায় আরও অনিশ্চিত। এমন অবস্থায় আমদানি নীতির স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য, কিন্তু অনেকেই মনে করেন সরকার এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো কার্যক্ষম থাকলেও জ্বালানির অভাবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা সম্ভব হচ্ছে না, যা উৎপাদন ব্যয় বাড়ায় এবং লোডশেডিংয়ের ঝুঁকি সৃষ্টি করে। বিদ্যুৎ প্রকল্পে অনিয়ম ও অস্বচ্ছতা, অভিযোগের নতুন চিত্র। বিদ্যুৎ প্রকল্পে চুক্তি, অনুমোদন, নিয়োগ এবং ব্যয় নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে স্বচ্ছতার ঘাটতি সবসময়ই একটি আলোচনার বিষয়। নতুন সরকার এ বিষয়ে আরও অভিযোগের মুখে পড়েছে। সরকার বিরোধী সমালোচকদের মতে কিছু প্রকল্প অনুমোদনে অস্বাভাবিক দ্রুততা, কিছু ক্ষেত্রে অতিরিক্ত মূল্যায়ন, আবার কোথাও অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক ঘনিষ্ঠতাকে গুরুত্ব দেওয়া এসব বিষয় বিদ্যুৎ খাতের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করছে। এই ধরনের অভিযোগের সবচেয়ে বড় ক্ষতি হয় আস্থার জায়গায়। কোনো খাতে আস্থাহীনতা তৈরি হলে বিনিয়োগ কমে যায়, নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি হয় এবং খাতটি দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে পড়ে। শক্তিশালী বাণিজ্যিক চক্রের উত্থান, লাভবান হচ্ছে কারা? বিদ্যুৎ খাত সবসময়ই বড় বাণিজ্যিক স্বার্থের ক্ষেত্র। এখানে বড় বড় চুক্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং বিপুল অর্থপ্রবাহের সুযোগ থাকে।
সমালোচকরা মনে করেন সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাব তৈরি হলে এই বাণিজ্যিক চক্রগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। অনেক পর্যালোচনায় দেখা গেছে অস্বচ্ছ নীতির সুযোগে কিছু গোষ্ঠী বিদ্যুৎ খাতে নিজেদের প্রভাব সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছে। যেখানে জনস্বার্থ ও রাষ্ট্রীয় লক্ষ্য হওয়া উচিত মানুষের জন্য নিরবিচ্ছিন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ নিশ্চিত করা, সেখানে ব্যক্তিগত লাভ ও স্বার্থকেন্দ্রিক চক্রগুলো শক্তিশালী হয়ে ওঠা পুরো খাতের জন্য বিপদের সংকেত। নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক দুর্বলতা সংকটের কেন্দ্রবিন্দু। বিদ্যুৎ খাতে সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠার জন্য সঠিক নীতি ও সুসংহত পরিকল্পনা প্রয়োজন। অনেক বিশেষজ্ঞ মনে করেন নতুন সরকারের সময়ে সিদ্ধান্ত গ্রহণে পেশাগত দক্ষতার ঘাটতি আরও স্পষ্ট হয়েছে। যে কোনো খাতে নীতি নির্ধারণে প্রযুক্তিগত জ্ঞান, অভিজ্ঞতা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং আর্থিক কাঠামো বোঝার ক্ষমতা থাকা জরুরি। এই জায়গাগুলো দুর্বল হলে সমস্যা সমাধানের বদলে আরও জটিলতা তৈরি হয়। সমালোচকদের ধারণা প্রশাসনিক সমন্বয়ের অভাব, বিশেষজ্ঞ মতামত উপেক্ষা এবং দ্রুত ফল দেখানোর তাড়াহুড়ো বিদ্যুৎ খাতকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বিদ্যুৎ খাতের আস্থা সংকট, জনগণ ও বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি। যে খাত একসময় উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরা হতো তা এখন জনগণের মাঝে উদ্বেগ ও হতাশার সৃষ্টি করছে। লোডশেডিং, খরচ বাড়া, বিলের চাপ, ভবিষ্যৎ অনিশ্চয়তা সব মিলে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এই খাত আসলে কোন দিকে যাচ্ছে। বিনিয়োগকারীরাও দ্বিধায় আছে। বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা ছাড়া কোনো শিল্প বিনিয়োগই নিরাপদ নয়। তাই এই খাতে প্রযুক্তিগত স্থিতিশীলতা, নীতি স্বচ্ছতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অভিযোগের বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপট। বিদ্যুৎ খাতের সমস্যা একাধিক স্তরে প্রভাব ফেলছে। আর্থিক চাপ যেমন বাড়ছে, তেমনি রাজনৈতিক অস্থিরতাও এই সংকটকে ঘনীভূত করছে। অভিযোগগুলো সত্য হোক বা না হোক, এইসব বিতর্ক একটি বড় আস্থাহীনতা তৈরি করছে। কোনো খাতের সবচেয়ে ভয়াবহ সংকট যখন আস্থাহীনতা, তখন সমগ্র ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ে। বিদ্যুৎ খাতের সমস্যার মূল জায়গা হল এই অনিশ্চয়তা। মানুষ নিশ্চিত হতে পারছে না ভবিষ্যৎ স্থিতিশীল হবে কিনা। বিনিয়োগকারীরা নিশ্চিত হতে পারছে না শিল্প খাতে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকবে কিনা। আর সরকারও পরিষ্কার করে দেখাতে পারছে না কোন পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। সংকট নিরসনে যা প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন জবাবদিহিমূলক প্রশাসন, স্বচ্ছ চুক্তি, যথাযথ পরিকল্পনা, জ্বালানি উৎস বৈচিত্র্যায়ন, বাণিজ্যিক চক্রের প্রভাব কমানো, দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সমান আচরণ, জনমুখী নীতি। এইসব ছাড়া বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ স্থিতিশীল হবে না। যদি পরিকল্পনা ও বাস্তব সমন্বিত না হয়, তাহলে বিদ্যুৎ খাতের সংকট আরও গভীর হবে, যা রাষ্ট্রীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে আরও বড় চাপ তৈরি করবে। বিদ্যুৎ খাত বাংলাদেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু। এই খাতের সমস্যা শুধু লোডশেডিং বা বকেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক জীবনের উপর বিস্তৃত প্রভাব ফেলছে। ইউনূস সরকারের সময়ে বিদ্যুৎ খাতে যে ধরনের অভিযোগ, বিতর্ক এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তা সত্য হোক বা অভিযোগ, সমাজে যে আস্থাহীনতা তৈরি করেছে তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। এই সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, দক্ষ ব্যবস্থাপনা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান। নইলে বিদ্যুৎ খাত শুধু দুর্নীতির অভিযোগেই নয়, অর্থনৈতিক ও সামাজিক চাপেও আরও দুর্বল হয়ে পড়বে।